হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর ইংলিশের সেকেন্ড সেমিস্টারে যে অ্যাপ্রোচ রয়েছে নোবেল লেকচার, সেই নোবেল লেকচার থেকে একটি অতি গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্নের উত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের যে প্রশ্নটি আমরা নির্বাচিত করেছি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটি লাইন তুলে প্রশ্ন হয়েছে, দেখো, I had the most extraordinary experience with the Hindu family that had 8 children. I had আমার রয়েছে দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, সব থেকে অভূতপূর্ব অভিজ্ঞতা উইথ দ্য হিন্দু ফ্যামিলি, অর্থাৎ সেই হিন্দু পরিবারটিকে নিয়ে যাদের কি ছিল 8 চিলড্রেন, 8টি শিশু ছিল। তো এই লাইন তুলে প্রশ্ন হয়েছে, প্রশ্ন বলেছে হুইচ এক্সপিরিয়েন্স ইচ মাদার টেরেজা স্পিকিং অফ, অর্থাৎ কোন অভিজ্ঞতার কথা মাদার টেরেজা বলেছেন, বা এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও পড়তে পারি, হোয়াট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ডিড মাদার টেরেজা হ্যাভ উইথ দ্য হিন্দু ফ্যামিলি, বা এইভাবেও দিতে পারে হুইচ রিয়েল লাইফ ইনসিডেন্ট ডিড মাদার টেরেজা সাইট হোয়েন সি ওয়ান্টেড পিপুল টু নো অ্যান্ড লাভ দেয়ার নাইবার্স। ওকে, তো চলো আমরা উত্তরটা দেখে নিচ্ছি। এই প্রশ্নটির মান কিন্তু 6 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রশ্নটি। তো কী বলা হয়েছে দেখো, ওয়ান্স মানে কোনো এক সময়ই মাদার টেরেজা জানতে পেরেছিলেন ফ্রম আ জেন্টেলম্যান, একজন ভদ্র লোকের কাছ থেকে, দ্যাট যে আ হিন্দু ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, অর্থাৎ একটা হিন্দু পরিবার যাদের 8টি শিশু ছিল, হ্যাড বিন স্টারভিং, তারা ক্ষুধার্ত ছিল, ফর কোয়াইট আ ফিউ ডেজ, বেশ কয়েকদিন ধরে। মাদার ওয়েন টু হেল্প দ্যাট ফ্যামিলি, মাদার গিয়েছিলেন টু হেল্প দ্যাট ফ্যামিলি, সেই পরিবারকে সাহায্য করার জন্য, উইথ সাম রাইস, কিছু ভাত নিয়ে। সি কুড সি দ্য হাঙ্গার রিটেন অন দেয়ার ফেসেস, সি কুড সি তিনি দেখতে পেয়েছিলেন, দ্য হাঙ্গার মানে কি ক্ষুধা, রিটেন অন দেয়ার ফেসেস যেগুলো যে ক্ষুধাটা তাদের মুখের মধ্যে কী হয়েছিল, দ্য হাঙ্গার রিটেন যেটা লেখা ছিল বা ফুটে উঠেছিল আমরা বলতে পারি। তাহলে দ্য হাঙ্গার রিটেন অন দেয়ার ফেসেস, যে ক্ষুধাটা তাদের মুখের মধ্যে ফুটে উঠেছিল। ওকে, সি গেভ দ্য রাইস টু দ্য মাদার, সি গেভ তিনি দিয়েছিলেন, দ্য রাইস মানে ভাত, টু দ্য মাদার অর্থাৎ সেই মাটিকে, অর্থাৎ সেই যে পরিবার, সেই পরিবারের মাকে তিনি কি করেছিলেন, ভাত দিয়েছিলেন। সি গেভ দ্য রাইস টু দ্য মাদার, তিনি মায়ের হাতে ভাতটি দিয়েছিলেন। দ্য মাদার ডিভাইডেড সাম রাইস অ্যামং হার 8 স্টারভিং চিলড্রেন, অর্থাৎ সেই মা কী করেছিলেন, ডিভাইডেড মানে ভাগ করে দিয়েছিলেন, সাম রাইস কিছুটা পরিমাণ ভাত, অ্যামং হার 8 স্টারভিং চিলড্রেন তার 8টি ক্ষুধার্ত শিশুর মধ্যে। দেন তারপর সি ওয়েন্ড আউট, তারপর তিনি বেরিয়ে গিয়েছিলেন। হোয়েন মাদার টেরেজা আস্কড, অর্থাৎ যখন মাদার টেরেজা জিজ্ঞাসা করেছিলেন হোয়ার সি হ্যাড বিন গোয়িং, তিনি কোথায় গিয়েছিলেন, সি সিম্পলি টোল্ড মাদার, তিনি মাদার টেরেজাকে বলেছিলেন, দ্যাট যে দে হ্যাড আ মুসলিম ফ্যামিলি, অর্থাৎ তাদের অ্যাজ দেয়ার নাইবার, অর্থাৎ তাদের প্রতিবেশীতে একটা মুসলিম পরিবার ছিল। দ্য চিলড্রেন অফ দ্যাট ফ্যামিলি ওয়ার স্টারভিং টু, সেই পরিবারের যারা বাচ্চা ছিল তারাও ক্ষুধার্ত ছিল। সো সি হ্যাড টেকেন সাম রাইস ফর দেম, সেই কারণে তিনি তাদের জন্য কিছু ভাত নিয়ে গিয়েছিলেন। মাদার টেরেজা ওয়াজ ডিপলি মুভড অ্যাট দ্য এক্সট্রাঅর্ডিনারি জেস্চার অফ দ্যাট পুয়ার হিন্দু মাদার, মাদার টেরেজা খুব ডিপলি মুভ মানে গভীরভাবে নাড়িত হয়েছিলেন, অ্যাট দ্য এক্সট্রাঅর্ডিনারি জেস্চার, এই অসাধারণ অনবদ্য দৃষ্টিভঙ্গির জন্য, অফ দ্যাট পুয়ার হিন্দু মাদার, ওই গরিব হিন্দু মায়ের। ইন্সপায়ার্ড বাই দ্য স্পিরিট অফ নাইবারলি লাভ, অর্থাৎ প্রতিবেশীদের প্রতি ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে, সি অ্যালং উইথ হার চিলড্রেন, তিনি তার শিশুদের সঙ্গে নিয়ে, রিয়েলাইজ বুঝতে পেরেছিলেন, দ্য জয় অফ শেয়ারিং, অর্থাৎ জয় অফ শেয়ারিং মানে কি, কোনো কিছু ভাগ করে নেওয়ার আনন্দটা তিনি রিয়েলাইজ উপলব্ধি করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের নোবেল লেকচার থেকে একটি অতি গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্নের উত্তর নিয়ে। আশা করি আলোচনাটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। তো সুপ্রিয় বন্ধুরা, দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।